আপনারা জানেন দ্বৈত নাগরিকত্বের ইস্যুটি নিয়ে আমি কয়েকদিন ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমি ইসিকেও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কয়েকজনের লিস্ট পাঠিয়ে আমি বলেছিলাম যে তারা যেন এই বিষয়ে ইনভেস্টিগেশন করে, কারণ এটা করতে তারা বাধ্য আইনত। প্রি অ্যাকশন প্রোটোকল বা অবজেকশন নোটিস যেটা রিটের আগে করতে হয় সেটা তাদেরকে পাঠিয়ে আমি সময় দিয়েছিলাম এবং ইসি বেশ নড়ে চড়ে বসছে। ইসিকে ধন্যবাদ। আইন চলবে আইনের গতিতে। তবে ইসিকে মনে রাখতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইলেকশন কমিশন আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। আমি কিন্তু ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে আমি কিন্তু তাদের যারা কিনা নমিনেশনের জন্য সাবমিট করেছে আমি কিন্তু তাদের সেই দেশের সরকারের সাথেও আমি চেষ্টা করছি তাদের ওখানকার আমার পাবলিক ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টে, এমনকি ব্রিটেন এবং এই সকল দেশের তাদের নিজস্ব ইন্টারেস্টে তাদের এই নাগরিকত্ব তারাও যেন ঘাটিয়ে দেখে যে বিদেশে বাংলাদেশে তারা নির্বাচন করছে যারা, তারা যদি ডিক্লারেশন দিয়ে থাকে যে তাদের ব্রিটেন বা অন্য দেশের নাগরিকত্ব নাই, তাহলে এই দেশের সরকারগুলোর রেসপন্সিবিলিটি আছে যে তাদের দেশের দ্বৈত নাগরিক অন্য দেশে গিয়ে বলবে যে তাদের ফর এক্সাম্পল ব্রিটিশ নাগরিকত্ব নাই, আমেরিকান নাগরিকত্ব তাই, তা চলবে না। এটা যদি তারা করে, শুধু তারা নয়, তাদের পরিবার যারা তাদের উপর ভিত্তি করে নাগরিকত্ব পেয়েছে তারাও বিপদে পড়বে নাগরিকত্ব নিয়ে। আইন চলবে আইনের গতিতে। शतरंज की खिलाड़ी अभी बाकी है, शतरंज के खिलाड़ी का खेल अभी बाकी है।